হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আজকে তোমাদের সামনে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা কস্ট অফ ক্যাপিটাল করছিলাম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের। এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরই একটা কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে একটা চ্যাপ্টার, যার মধ্যে আমি কস্ট অফ ডেপ্ট আলোচনা করেছি আগের ক্লাসে, কস্ট অফ প্রেফারেন্সের আলোচনা করেছি আগের ক্লাসে। এখন আজকে যে ক্লাসটা করাচ্ছি কস্ট অফ ইকুইটি, তার উপরেও একটা ক্লাস আগে দেওয়া হয়ে গেছে। এখন এটা করছি সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা যেটা করব কস্ট অফ ইকুইটিরই সেকেন্ড ক্লাস, সেইখানে হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল মেথড। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, যেটাকে শর্টে বলা হয় সিএপিএম মেথড বা মডেল। সিএপিএম মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল, সিএপিএম শর্ট কথায় লেখা হয়। হ্যাঁ, এইবার আমরা এই ক্লাসে, আজকের ক্লাসে এই মডেলটা নিয়ে আলোচনা করব। এটাও ইকুইটির কস্ট বের করার একটা মডেল, যেখানে আমি তিনটে মডেল আগে আলোচনা করেছিলাম। এটা তাহলে 4 নম্বর মডেল কস্ট অফ ইকুইটি। ঠিক আছে, এবার এইটার ফর্মুলা কিরকম হয়, ফর্মুলাটা দেখো। ফর্মুলাটা এইরকম হয়, আর এস ইকুয়ালস টু, আর এসটাকেই বলা হয় আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন ইনভেস্টর, বা এটাকেই বলি কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল তার ফর্মুলা হচ্ছে এইরকম, আর এফ প্লাস বিটা কোএফিসিয়েন্ট ইন্টু আর এম মাইনাস আর এফ। তুমি বলবে এখানে আর এফ আর এম এইগুলো কি, বিটা কোএফিসিয়েন্ট কি, এখানে লিখে দিয়েছি দেখো। আর এস ইকুয়ালস টু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন টু ইনভেস্টর, দ্যাট ইজ কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, কস্ট অফ ক্যাপিটাল যেটা, সেটাকেই বলা হয় আর এস। আর আর এফ হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন, সেটা কিন্তু বলে দেবে অঙ্কের মধ্যে। আর আর এম হচ্ছে মার্কেট রেট অফ রিটার্ন, মার্কেট রেট অফ রিটার্ন যেটা, সেটাকে বলা হয় আর এম। আর বি হচ্ছে বিটা কোএফিসিয়েন্ট। এবার এই বিটাটা বের করার আবার ফর্মুলা আছে। বিটা কোএফিসিয়েন্ট হচ্ছে এইরকম, বিটা ইকুয়ালস টু কব এস এম বাই এইচ ডি অফ এম তার স্কোয়ার। এবার কব এস এম কি, কব এস এম মিনস 1/n সিগমা আর এস মাইনাস আর এস এর মিন। আর এস এর মিন কিন্তু বার আছে, আর এস বার, আর এস বার মিনস আর এস এর মিন। আর এস এর মিন বের করতে হবে, বের করে সেইটা কিন্তু আর এস থেকে মাইনাস করবে, করে যেটা হবে তার সঙ্গে আর এম মাইনাস আর এম এর বার, দ্যাট মিনস আর এম এর মিন, দুটো গুণ করবো, ইন্টু করবো, করে প্রত্যেকটাকে কি করছি, সিগমা করছি। সিগমাটাকে আবার 1/n দিয়ে ডিভাইড করছি, করলে আমরা পাচ্ছি কব এস এম। ঠিক আছে, সেটা একটা অঙ্ক করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলে আরো পরিষ্কার হয়ে যাবে। আর এটা হচ্ছে এইচডি চিহ্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলা হয়, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এম স্কোয়ার। এম স্কোয়ারের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এম স্কোয়ার মানে হচ্ছে আর এম। মার্কেট রেট অফ রিটার্ন যেটাকে বলি সেটাই হচ্ছে এম। এই এম এর এইচডি স্কোয়ার হচ্ছে 1/n সিগমা আর এম মাইনাস আর এম এর মিন, তার মাইনাস করে যেটা হবে তার হোল স্কোয়ার মারবো, তার হোল স্কোয়ার মারলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এইচডি অফ এম স্কোয়ার। এবার এইখানটা এই ফর্মুলাটা কি করে আসে সেটা হচ্ছে একটা অঙ্ক করে বোঝালে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন মোটামুটি মনে রাখবে যে আমাদের কস্ট অফ ইকুইটি সমান হচ্ছে আর এফ রিস্ক ফ্রি রিটার্ন প্লাস বিটা কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে মার্কেট রেট অফ রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন করলেই হবে। যদি বিটার মান দেওয়া থাকে তাহলে এত ঝামেলায় যেতে হবে না, তাহলে বিটার মান বসিয়ে দেবে, তাহলে সেখান থেকে কস্ট অফ ইকুইটি বেরিয়ে আসবে। আর যদি বিটার মান বলে না দেয়, বিটা যদি বের করতে হয়, তাহলে বের করতে হলে কিন্তু বিটার মান হচ্ছে এইরকম, বিটা ইকুয়ালস টু কব এস এম বাই এইচডি অফ এম স্কোয়ার। এইচডি অফ এম স্কোয়ার যদি করি তাহলে আমাদের এইরকম রেজাল্টটা আসবে। ঠিক আছে, তাহলে দেখো একটা অঙ্ক করে দিই, অঙ্ক করে দিলে বুঝতে পারবে যে এটা কিরকম আসছে। দেখো এইরকম একটা প্রবলেম আছে, এখান থেকে বিটা বের করতে দিয়েছে। ফ্রম দ্য ফলোইং ক্যালকুলেট বিটা কোএফিসিয়েন্ট। এখানে বলেছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া আছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 8, 16, -6, 10, 2। আর মার্কেট রেট অফ রিটার্ন এরকম বলেছে 10, 12, 8, 5, -10। তাহলে এখান থেকে আমরা সলিউশন কিরকম করব, দেখো এক্সপেক্টেড রেট মানে তো আর এস, আর এস বলে দেওয়া আছে সেটা নিচে নিচে লিখেছি, আর এম বলে দেওয়া আছে সেটা নিচে নিচে লিখেছি। আচ্ছা, এটাকে প্লাস যদি করি, এটা 30, এটা 25, এখান থেকে এদের মিন বের করব। তাহলে আর এস এর মিন মানে কি, আর এস এর বার, আর এস এর বার হচ্ছে সিগমা আর এস বাই এন,
এন মানে হচ্ছে পদ সংখ্যা। কতগুলো পদ আছে দেখো, 1 2 3 4 5, 5টা পদ আছে। তাহলে সিগমা আর এস কত, মানে আর এস এর যোগফল কত, সিগমা মানে যোগফল, তাহলে আর এস এর যোগফল কত 30, আর এন হচ্ছে 5, তাহলে 30/5 মানে 6। সেরকম আর এস এরও এম বের করবো। তাহলে এই আর এম এর মিন বের করবো। আর এম এর মিন হচ্ছে আর এম তার বার, দ্যাট মিনস সিগমা আর এম বাই এন। তা আর এম এর সিগমা বেরিয়েছে কত দেখো তো, আর এম এর সিগমা বেরিয়েছে 25, তাহলে আর এম এর সিগমা বেরিয়েছে 25, আর এন হচ্ছে কত আছে 5, 1 2 3 4 5, তাহলে এখানে 5 দিলাম, তাহলে 25/5 মানে কত 5। তাহলে আমরা আর এম এর মিন বের করলাম 5। এবার এই যে কলমটা করব না, আর এস মাইনাস ওই আর এস এর মিন, আর এস এর মিন কত বেরিয়েছে 6, তাহলে আর এস থেকে আর এস এর মিন বাদ দেবো প্রত্যেকবারে। তাহলে আর এস এর মিন যদি 6 বেরোয়, এখানে আর এস এর মান কত 8, তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত হবে 2, 16 থেকে 6 বাদ দিলে কত হবে 10, -6 থেকে -6 বাদ দিলে কত হবে -12, 10 থেকে 6 বাদ দিলে 4, 2 থেকে 6 বাদ দিলে -4। তাহলে বোঝা গেছে এই আর এস এর রেজাল্ট গুলো থেকে আমরা প্রত্যেকবারে প্রত্যেকটা থেকে আর এস এর মিন বাদ দিচ্ছি। তাহলে বাদ দিয়ে যে রেজাল্টটা পেলাম তার প্লাস করলাম কত 0, এটা সবসময় 0ই হয় কিন্তু, ঠিক আছে। আবার এখানে আর এম থেকে আর এম এর যে মিন সেটা বেরিয়েছে 5, তাহলে সেটা বাদ দিই, 10 - 5 মানে 5, 12 - 5 7, 8 - 5 3, 5 - 5 0, -10 - 5 -15 বললেও এটা আসছে দেখো 0। এবার আমরা যদি কব এস এম করি, কব এস এম এর ফর্মুলা হচ্ছে আর এস মাইনাস আর এস এর মিন ইন্টু আর এম মাইনাস আর এম এর মিন। তাহলে এইটা করলে, এই তো কলম দুটো করে রেখেছি, তাহলে এই দুটো কলমে জাস্ট ইন্টু হবে। তাহলে এখানে 2 × 5 10, 10 × 7 70, -12 × 3 -36, 4 × 0 0, -4 -15 ইন্টু করলে 60, এটা প্লাস মাইনাস করে বেরিয়েছে 104। এবার আমাদের এস ডি অফ এম করতে হয়, তো তাই এস ডি অফ এম করতে গেলে আমাদের লাগবে হচ্ছে আর এম মাইনাস আর এম এর যে মিন তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর এম যেটা বেরিয়েছে, এই যে যেটা বেরিয়েছে এইটারই হোল স্কোয়ার করবো। তাই এটারই যদি হোল স্কোয়ার করি তাহলে আমাদের এইরকম বেরোয় 5 স্কোয়ার 25, 7 স্কোয়ার 49, 3 স্কোয়ার 9, 0 স্কোয়ার 0, 15 স্কোয়ার 225, এটা প্লাস করলে বেরোচ্ছে 308। তাহলে এইটা যেটা হলো, এটা কিন্তু টেবিলটা আমরা বানালাম। এখান থেকে তোমাকে কিন্তু বিটার মান বের করতে হবে। তাহলে বিটার মান বের করতে গেলে এই টেবিলটা বানাতেই হবে, ঠিক আছে। তাহলে এটা সেই তোমরা স্ট্যাটিস্টিক্সে পড়েছিলে, দেখবে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন যখন করতে না, তখন এই ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করতে, সেখানে এক্স আর ওয়াই ব্যবহার করতে। এখানে এক্স আর ওয়াই এর জায়গায় জাস্ট আর এস আছে, আর এখানে ওয়াই এর জায়গায় আর এম আছে, এই হচ্ছে ডিফারেন্স। এছাড়া কিন্তু সেই ফর্মুলাই ইউজ করা হয়েছে। তাহলে দেখো বিটার মান কিভাবে বের করব, কিন্তু বিটার মান বের করার আগে আমাদের কব এস এম চাই। কব মানে কোভেরিয়েন্স এস এম এর। আচ্ছা উপরটা মুছছি, হ্যাঁ। দেখো কব এস এম, কব এস এম মানে আমরা বলেছিলাম 1/n সিগমা, এ দেখো আর এস মাইনাস আর এস এর মিন ইন্টু আর এম মাইনাস আর এম এর মিন, এই দুটোকে ইন্টু করলেই হবে। তাই এই দুটো ইন্টু করেই তো আমরা এই রেজাল্টটা বের করেছি। আর এন তো জানি আমরা 5টা ইয়ারের আমরা করেছি, তাহলে এন এর মান কত 5, তাহলে 1/5 ইন্টু 108 না 104, তাহলে করলে কত হচ্ছে দেখো তো, এই রেজাল্টটা করো 20.8, ঠিক আছে। এটা হচ্ছে কব এস এম এর মান, ঠিক আছে। আর একটা এইচডি বের করতে হবে, এইচডি বের করলে তারপরে কিন্তু তোমার বিটার মানটা আসবে। তাহলে এটা মুছছি কিন্তু, আমার ওইটা লাগবে সেই জন্য রেখে দিলাম। দেখো আমাদের এইচডি অফ এম এর কিন্তু স্কোয়ার, তাহলে এম এর স্কোয়ার হলে এমনিতে তো এইচডিতে রুট লাগে,
যেই স্কোয়ার লাগাবো রুটটা আর লাগবে না, তাহলে রুটটা আর দেবো না। তাহলে ফর্মুলা হচ্ছে 1/n সিগমা এম এর, কিন্তু এম মিনস আর এম মাইনাস আর এম এর বার করে তার স্কোয়ার। আর যদি শুধু এইচডি করতাম এর গোটাটার কি করতাম, রুট করতাম। আর যেহেতু এখানে এইচডির স্কোয়ার আছে তাহলে রুট আর করছি না। তাহলে 1/n মানে কত 5 ইন্টু এইটার মান আমরা বের করেছি 308, তাহলে করলে কত হবে দেখো 61.6। তাহলে এই দুটো বের করা থাকলো। এবার বিটা কোএফিসিয়েন্টের মান হচ্ছে ফর্মুলা এরকম দিয়েছিলাম, দেখবে অফ এস এম বাই এইচডি অফ এম তার স্কোয়ার। তাহলে এখান থেকে করব আমাদের 20.8 বেরিয়েছে বাই এটা হচ্ছে 61.6, করলে কত হচ্ছে দেখো 0.338। এটাই হলো আনসার বিটার। এবার এই বিটার মানটা তোমার এই কস্ট অফ ইকুইটি যখন বের করতে হয় তখন দেওয়া থাকে। বাই চান্স যদি কোশ্চেন টাফ হয়, একটু যদি কোশ্চেনটা হার্ড করে, এরকম বিটার মান কিন্তু বের করতে বলবে, করে তারপর কস্ট অফ ইকুইটি বের করতে বলবে। সেই জন্যই আমি কিন্তু করে দেখিয়ে দিলাম যে বিটার মান যদি বের করতে দেয় এইভাবে বের করে নেবে, তাহলে বিটার মানটা পেলে সেখানে রিস্ক ফ্রি রিটার্ন বলে দেবে। আর আর এম তো দেওয়াই আছে, আর আর এস দেওয়া আছে। আর এস দেওয়া আছে মানে কস্ট অফ ইকুইটি দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে, আর এম দেওয়া আছে। তাহলে ধরো ওখান থেকে আর এফ এর মান বের করতে দিচ্ছে, কারণ কস্ট অফ ইকুইটি তো দেওয়া আছে। তাহলে তোমাকে জিজ্ঞাসা করেছে কোশ্চেনের মধ্যে রিস্ক ফ্রি রিটার্ন কত হবে, তাহলে তোমার কস্ট অফ ইকুইটি মানে আর এস বসিয়ে দিলে, সেখানে বিটার মান এখানে বের করলে যেটা সেটা বসালে, সেখানে আর এফ এর মানটা পাবে না, ওটা বের করতে হবে। আর এম এর মানটা বলে দেওয়া আছে, সেটা বসিয়ে দিলে ওখান থেকে আর এফ এর মান বের করতে দিয়েছে, মানে রিস্ক ফ্রি রিটার্ন কত। তাহলে ওইখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে তোমার মানটা বের করতে হবে। সেইখানে কিন্তু বিটার মান তুমি এইভাবে বের করে নেবে। কোশ্চেন যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু এইরকম পড়তে পারে। তাহলে এইগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, একটা করে দুটো করে যদি প্র্যাকটিস করে রাখো, হলে গিয়ে যদি একেবারে এইরকম কোশ্চেন দেখো তাহলে কিন্তু সেখানে তোমাদের প্রবলেম হবে। তোমাদের যেই রকম কোশ্চেন, এইবারে আমি গ্র্যাজুয়েশনের কোশ্চেন দেখলাম, যেটা সিইউ এর কোশ্চেনে তোমাদের একটা অ্যাকাউন্টসে কোশ্চেন দিয়েছিল না, ওই রকম যে তোমরা দেখছো অ্যালটমেন্টের একটা অ্যামাউন্ট আছে আর ফেলের সময় বলেছে তার পার্ট একটা ফেল করেছে। অ্যালটমেন্ট ₹30, অ্যালটমেন্টের পার প্রাইস হচ্ছে ₹30, তার মধ্যে দেখছো 10 টাকা প্রিমিয়াম 20 টাকা ক্যাপিটাল, সেখানে দেখা যাচ্ছে অ্যালটমেন্ট ফেল করেছে বলছে 15 টাকা। এরকম একটা অঙ্ক দিয়েছিল তোমাদের, যার জন্য প্রবলেম হয়েছিল। তাই এই প্রবলেমগুলো যাতে যদি যেরকম খুশি প্রবলেম ক্রিয়েট করে কোশ্চেন করুক, আমরা আনসার করব। ওইখানে অনেক ছেলেই কিন্তু ঘাবড়ে গেছে যে কি করে হয়, অ্যালটমেন্টের মধ্যে পার্ট পেমেন্ট হয়েছে আর পার্ট পেমেন্ট হয়নি। এটা তো নর্মালি হয় না এরকম। নর্মালি তুমি কম্পিউটার দিয়েও তুমি কোনো কোম্পানির শেয়ার কিনবে, শেয়ার কিনে তুমি পেমেন্ট করতে যাবে, পেমেন্ট করতে গেলে দেখবে ওই পেমেন্ট করতে পারবে না। অ্যালটমেন্টের 30 টাকা, তার মধ্যে 15 টাকা পেমেন্ট করবো আর 15 টাকা বাকি রাখবো, তুমি একটা পেমেন্ট করে দেখো, হবে না। তাহলে যখন বাস্তবে হয় না সেই অঙ্কটা চাপালো কি করে তোমাদের ঘাড়ে? এটাই তো প্রবলেম, স্টুডেন্টদের ঘাড়ে জোর করে চাপিয়ে দাও। যেটা বাস্তবে হয় না সেই রকম অঙ্কও চাপিয়ে দিচ্ছে। এবার তোমরা সেখানে কোশ্চেনে যদি ফার্স্ট কোশ্চেন ওই রকম দেখো, পুরো পরীক্ষাটাই তোমাদের অনেকেরই পরীক্ষাটা খারাপ হয়েছে। তা সেখানে এইরকম অঙ্ক প্র্যাকটিস করে যাওয়া উচিত, প্র্যাকটিস করে যাও। যদি বাই চান্স কোশ্চেন টাফ হয় অবশ্যই তোমরা পেরে যাবে। সব রকম প্র্যাকটিস করে যাও, যেরকমই কোশ্চেন করুক যেন সে তার আনসার করে আসতে পারো, সেখানে পরীক্ষার হলে বসে যাতে ঘাবড়াতে না হয়। সেই জন্যই কিন্তু আমি এই সমস্তগুলো করিয়ে দিচ্ছি। নর্মালি থাকে না, তবু আমি করিয়ে দিচ্ছি। বিটার মানে এমনি বলে দেওয়া থাকে, কিন্তু যদি না দেয়, যদি বের করতে বলে, তাহলে কি করবে? করে যাও, প্র্যাকটিস করে যাও, তাহলে পরীক্ষার হলে অন্তত কোনো টেনশন কাজ করবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকু। এর পরের দিনকে কস্ট অফ ইকুইটি আমি আবার বের করে দেখাবো, যেখানে আমার কস্ট অফ ইকুইটিতে দেখানো থাকবে বিটা যেখানে মান দেওয়া আছে। এই অঙ্কটা তো দেখালাম বিটার মানটা বের করতে হলো, তাহলে এরকম অঙ্ক দেখাবো যাতে বিটার মানটা দেওয়া আছে, রিস্ক ফ্রি রিটার্ন বলেছে, তারপর মার্কেট রেট অফ রিটার্ন বলেছে, সব বলে দিয়েছে, ওখান থেকে কস্ট অফ ইকুইটি বের করতে বলেছে। সেটা অনেক ইজি সিম্পল অঙ্ক, সেটা একটা দেখাবো পরের ক্লাসে। আর পরের ক্লাসে ওর সাথে আমি চেষ্টা করব যে রিটেন আর্নিং যে আছে তোমাদের, রিটেন আর্নিং এরও কস্ট কিভাবে বের করবে সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে।
আর আমার এই কোচিং ইন কমার্স এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই এই ক্লাসের সঙ্গে থাকলে শুধু অ্যাকাউন্টস না, এর সাথে সাথে বলছি আমি সব পেপার, তোমরা সব পেপারের ক্লাস আমার পাবে। অ্যাকাউন্টসের সমস্ত ক্লাস, ম্যানেজমেন্টের সমস্ত ক্লাস, তারপর ম্যাথ, স্ট্যাট, ক্যালকুলাসের সমস্ত ক্লাস, ইনকাম ট্যাক্সের সমস্ত ক্লাস, সব চ্যাপ্টারেরই উপর আমার ক্লাস থাকছে। ঠিক আছে, অতএব তোমাদের কোনো প্রবলেম হবে এইরকম আশা করি না আমার ক্লাসের সঙ্গে জড়িয়ে থাকলে। তাহলে আমার সঙ্গে থাকো, তোমাদের তৈরি করার দায়িত্ব আমার। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, টাটা।